হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে এখন মায়ের বাসায় যাচ্ছি আমার ২ নাম্বার দাঁতটা ফেলার জন্য। আর রোদেলাকে বার্থডে গিফট করব, ওকে সারপ্রাইজ দিব, স্বর্ণ গিফট করব। তো কি কিনবো এবং মায়ের বাসায় যাব, কি খেলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। তো আমি কিন্তু মায়ের বাসায় চলে এসেছি এবং বাসে করে এসেছি, রোদেলা বাবা আসেনি। সিম দিয়ে রান্না করবা? সিম, টমেটো, আলু, মজা। ধনিয়া পাতা নাই? সাথে ধনিয়া পাতা দেওয়া হবে লাস্টে। শীতের তরকারি। এই তো মজাদার গরুর মাংস মাটির চুলায় রান্না করা হয়েছে, দেখছেন কত কালি পাতিলায়। লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস। আবার হচ্ছে মুরগির মাংস ভিজাইছে, যেহেতু ভাই তো গরু খায় না, এজন্য মুরগি রান্না করবে ওর জন্য। আর হচ্ছে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা হবে টমেটো আলু দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি চাঁদনি চক মার্কেটে রোদেলার গিফট কেনার জন্য। 3 প্রজন্ম মিলে, আমি, আমার মা এবং আমার মেয়ে, তো সবাই চলে যাচ্ছি চাঁদনি চক দোতলায়। আমরা যাব স্বর্ণের দোকানে। তো ভাইয়াটা কিন্তু খুবই ভালো, তাদের ঠিকানাও দিয়ে দিব কোন দোকান থেকে আমরা স্বর্ণ কিনেছি। তাদের ব্যবহার এবং স্বর্ণের যে মাপ ঝোপ সবগুলো একদম সঠিক। তারা কোনোই মনে করেন ভ্যাট, অগ্রিম ভ্যাট ট্যাট রাখে না, একদম পিওর যেটা স্বর্ণ, একদম দুবাইয়ের স্বর্ণ দিবে আপনাকে, বিদেশি স্বর্ণই দিবে। তো আমরা যাচ্ছি ভাইয়ের দোকানে, আলহেরা জুয়েলার্স দোকানটার নাম। আমি কার্ডও আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেক কালেকশনই আছে, যেই কালেকশনই আপনারা চান না কেন, যে ডিজাইনই বলবেন সেটাই তারা এনে দিবে 1 সপ্তাহের মধ্যে বিদেশ থেকে। তো আংটিগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর, দেখতে থাকুন। আর আমি কি গিফট কিনবো সেটা কিন্তু সবার লাস্টে দেখাবো, তো ভিডিওটি কিন্তু দেখতে হবে অবশ্যই। আর নেকলেসগুলো কিন্তু খুব সুন্দর, ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন। তাদের দোকানটা ছোট হলেও অনেক কাস্টমার হয়। কী জন্য হয় বলেন তো? তাদের ব্যবহারের কারণে, কেননা তারা খুবই ভালো ব্যবহার করে কাস্টমারের সাথে। তো আপনারা চাইলেও কিন্তু এই দোকানটাতে এসে দেখতে পারেন তাদের ব্যবহার। আপনি যদি স্বর্ণ নাও কিনেন, তারপরেও তারা এমন একটা ভাব দেখাবে যে আপনি অনেক দিনের তাদের পরিচিত মেহমান। তো আমাদেরকেও তারা আপ্যায়ন করলো ফুচকা আর লাচ্ছি দিয়ে। অনেক মজা ছিল ফুচকা আর লাচ্ছি, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে স্বর্ণ কিনে এখন চলে গেলাম নিউ মার্কেটের 99-এর দোকানে। ওখানে ঢুকলেই মনে হবে যে সব কিছু কিনে ফেলি। তো আমিও কিন্তু তার বাইরে নয় বা ব্যতিক্রম নয় মানুষ। আমার মনে চায় যে পুরো মার্কেটটা মাথায় করে নিয়ে আসি। তো আম্মুকে বলতেছিলাম যে চলো দোকানটা একটু ঘুরে দেখি, কিছু কিনবো না। দোকানে ঢুকেই হচ্ছে 4টা আইটেম নিয়ে নিয়েছি 400 টাকা দিয়ে। তো আমার মা তো শুধু আমাকে বকাই দেয়। তারপরে চলে আসলাম রোদেলার, যেহেতু বার্থডে, আমার প্ল্যান ছিল যে আমি নিজে কেক বানাবো, কিন্তু আমি দাঁত ফেলবো ওইটার টেনশনে, বা আমি আমার মায়ের বাসায় চলে এসেছি, যার কারণে কেক বানানোর আইটেমগুলো কিন্তু আমি নিয়ে আসি নাই, এর জন্য আমি বানাতে পারলাম না। আর ক্রিম, তারপরে হচ্ছে কেকের একটা মোল্ড, ওগুলা কিনে চলে আসলাম নিউ মার্কেট থেকে। তো নিউ মার্কেট থেকে আসার পরে কি কি আনলাম, 4টা আইটেম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এনেছি ক্লিপ। এই ক্লিপগুলো হচ্ছে রোদে অনেক দিন থাকলে বৃষ্টিতে ভিজে ক্লিপ কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এজন্য 100 টাকা দিয়ে একটা ক্লিপ আনলাম সেট। আর হচ্ছে ওষুধের একটা বক্স নিয়ে আসছি, যেহেতু ওষুধের বক্সের একটা চিহ্ন থাকলে এটাতে সব কিছু রাখবো, সব ওষুধ বোঝা যাবে, এজন্য ওষুধের একটা বক্স নিয়ে আসলাম। এটাও হচ্ছে 99 টাকা, মানে 100 টাকায় 1 টাকা তারা আর ব্যাক করে না, 100 টাকাই নেয়। তো নিউ মার্কেটে কিন্তু অনেক অনেক এখন দোকান হয়েছে 100 টাকার দোকান, আর খুবই সুন্দর সুন্দর আইটেম আছে, অনেক সুন্দর। আসলে 8টা বাজে হচ্ছে দোকান অফ করে দেয়, কারেন্ট আসলে চলে যায়, বিদ্যুৎ চলে যায়, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো মোম কিনেছি, এটা হচ্ছে 40 টাকা দিয়ে কিনছি সবগুলো মোম। তারপর মোল্ড নিয়েছে 70 টাকা।
তো এগুলাই নিয়ে আসলাম। আর এগুলা কিন্তু বাহিরে কিনতে গেলে অনেক টাকা লাগবে। আর আমি আসছি, আমার খালা হচ্ছে আমাকে অনেক দিন আগে বলছে একটা জামা বানানোর জন্য। আমি আসলে অলস টাইপের মানুষ, বানাতে পারি নাই। তারপরে এসে তার জামাটাও বানালাম সুন্দর করে, কাটতেছিলাম। আর মা হচ্ছে তার গাছের ছাদ বাগান থেকে করল্লা পাড়তেছিল, এগুলা রান্না করবে আজকে। আর নিজের হাতের করল্লা কি বলবো, এত স্বাদ নিজের ছাদ বাগানের। আমার মা কিন্তু অনেক সবজি ছাদ থেকে পেয়ে থাকে, যেমন মনে করেন করল্লা হয়, ধুন্দুল হয়, লেবু, আনার ফল, তারপরে হচ্ছে আপনার শাক, অনেক পদের শাক খেতে পারে, কলমি শাক, পুঁই শাক, কচু শাক, ওই মেহেদি, মানে অনেক গাছ আছে তার। খুবই সুন্দর বাগানটা, তো খুবই ভালো লাগে। পারো। একটা ধুন্দুল এরি পারবা নাকি ছোট? ছাদ বাগানের সেই করলা ভাজি আজকে দুপুরে রান্না করেছে, আর কাঁকরোল ভাজি। কালকের গরুর মাংসের তরকারি ছিল, আজকে ডাল আর গাছের লেবু দিয়ে খাবো। এই তো আজকের আয়োজন। আর সিমের তরকারি ছিল, আজকে দুপুরে এই আয়োজনই হয়ে যাবে। তো বিকালে হচ্ছে ভাই একটা মজার একটা খাবার আনছে, সেটাই খাবো এখন। আমি আসলে আগে খাই নাই কখনো। দেখেন তো একটা নতুন খাবার, এটা আমি কখনো খাই নাই, আজকে ট্রাই করবো ফার্স্ট। এটা কি জিনিসটা, কি কি ভিতরে কিমা নাকি মাংসের, মুরগির মাংসের হয়তো বা কি মাছ, বনরুটির মতো, আর দেখতে অনেক সুন্দর। এই জামাটা হচ্ছে 1 বছর হয়েছে, আমার ছোট খালামুনি আমাকে বানাইতে দিছে, তো আমি বানাই নাই, এখন বানালাম। নিচে কিন্তু লেসও দিছি, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর 3 পিসটা কেমন সেটাও জানাবেন, ওড়না সালোয়ার কেমন হয়েছে বানানো। আমি একটু অলস টাইপের। ফাইনালি চলে আসলাম দ্বিতীয় দাঁতটা ফেলতে। তো ভাই আসছে আজকে, ওরও দাঁতের প্রবলেম হয়েছে, আমাদের 5 জনেরই দাঁতের প্রবলেম। রোদেলার, আমার আম্মুর, আমার হাজব্যান্ডের, আমার ভাইয়ের, সবারই একই সমস্যা, দাঁতের সমস্যা। তো আমাকে আজকে দাঁত ফলাবে, তো কেন জানি ভয় লাগে। একটা কিন্তু প্রথমে ফেলছি, তারপরও অনেক ভয় লাগতেছে। তো যাই হোক, তুলে ফেললো দাঁতটা, আর খুবই কষ্ট লাগতেছিল, কেমন জানি লাগে। ভিতরে একটা ওষুধ ঢুকে গেছিল গলার ভিতরে, অনেক রক্ত বের হয়। তো 2 ঘন্টা পরে বলছে আইসক্রিম খাওয়ার জন্য, এই জন্য আইসক্রিম নিয়ে আসছিলাম, আইসক্রিম খাচ্ছি। দেখবেন 2টা দাঁতই একই রকম অবস্থা হয়েছে। আল্লাহ যেন আর না করে, দোয়া করবেন আপনারা সবাই। আর সবাই দোয়া করবেন আর যেন না হয়, 2টা ফলাইলাম, এত উদযাপন করি সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করব। আর স্বর্ণের দোকানের এই যে কার্ডটা দিয়ে দিলাম আপনাদের, আপনারা যাবেন অবশ্যই। আর এই যে দেখেন 2টা দাঁত একই সাইডের একইভাবে মানে নষ্ট হয়েছে। তো দেখেন অবাক করা কাণ্ড, আমিও আসলে অবাক হচ্ছি যে একই রকম একই সাইডে একই সাথে ব্যথা। ও আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। তো তুলসী অনেক কষ্ট হয়েছে, দেখেন কতটা পরিমাণে ভিতরে থাকে আর উপরে কতটুকু। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আর না হয়। এই 2টাই শেষ, আল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।